হাসরের মাঠে উঠবো, এরপরে পুলসিরাত যাওয়ার আগে মিজানের পাল্লায় যাব। নেকির পাল্লা হালকা হয় না বদের পাল্লা হালকা হয় আমি জানি না। জবান খুলে বলুন, জানে একজন, তিনি কে? ওই হাসরের ময়দানে যে রাস্তাটা হবে, ওই রাস্তাটা হলো পুলসিরাত, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। ওই রাস্তাটা জাহান্নামের উপরে থাকবে। এই পুলসিরাতে ওঠার পরে 7টা ঘাট হবে, 7টা ঘাট। সারা জীবন শুনছে একটু রাস্তা হইব দূরে যাও গা, শুনছি সারা জীবন শুনছে একটু রাস্তা হইব দূরে যাও গা। অথচ আমি হাদিসের মধ্যে পড়লাম, মানুষ যখন পুলসিরাতের উপর উঠবি, অনেকগুলো ঘাট আছে। যেমন আমি হেলিকপ্টারে যখন পঞ্চগড়ে যাই রিফিল করার জন্য বগুড়াই নামে, ঘাট ঘাট কি ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ ভোজন লইও, তরিকতের পাগল পাইলে টান্দা খুলে লইও রে। বিদেশ গেলে বুঝবেন কথার অর্থ কত। বিপদে পড়ে গেছেন, চাকরি নাই টাকরি নাই, বেকার। দেশের একটা মানুষ পেলে, ভাই আমার চাকরি নেই, ভাই তোর বাসা তোমার 3টা দিন সুযোগ দে, ওই বন্ধুর বাসা যায় মাতার আশ্রয় নে। যেখানে কেউ নাই সেখানে যখন আপনার আপন পাবেন, শাইখ পাবেন, ইমাম পাবেন, আলেম পাবেন, হাফেজ পাবেন, কোরআনে হাফেজ পাবেন, শহীদ পাবেন, নবী পাবেন, রাসূল পাবেন, সেদিন বুঝবেন কেউ নেই। আপনারা আমাকে একটু সাহায্য করেন, সেদিন বুঝবেন সেই সময়টার দাম কত। পুলসিরাতের উপরে ঘাট কয়টা হবে? আরো যদি কয়টা? এই 7টা ঘাট হবে। প্রথম ঘাটের মধ্যে যাওয়ার পরে আপনারে ডাক দিয়ে বলবে, দাঁড়াও, হ্যাঁ পথিক দাঁড়াও। কোথায় যাও? কয় আমরা জান্নাতে যাওয়ার জন্যে পুলসিরাতে উঠলাম। এবার ডাক দিয়ে বলে, পুলসিরাতে উঠছো ভালো কথা, ঘাট আছে 7টা। জোরে কোন কয়টা? এই 7টা ঘাটের মধ্যে প্রথম ঘাটে যাওয়ার পরে তারে জিগাইব, ঈমান আসেনি? ঈমান রাখছনি? যদি পাগল হয়, পাগল পাগল ডাক দিয়া বলবে, হ্যাঁ ঈমান আছে। ঈমানের আরকান গুলো বলো। পাগলা কইব, আমরা ঈমান আনছি আমার আল্লাহর উপরে। 2 নম্বরে ঈমান আনছি নবীর উপরে। 3 নম্বরে ঈমান আনছি আখিরাতের উপরে। 4 নম্বরে ঈমান আনছি তাকদীরের উপরে। 5 নম্বরে ঈমান আনছি ফেরেশতাদের উপরে। ঈমান আনছি আসমানি কিতাব সমূহের উপরে। ঈমানটা যখন শুরু হয়ে গেল, এবার কয় সামনে যাও। সামনে যাওয়ার পরে তারা জিজ্ঞেস করবে, হে পথিক দাঁড়াও, নামাজ আসেনি? সুবহানাল্লাহ কয় না রে? ঠিক আছে তো? লাগছে তো? হ্যাঁ লাগছে তো ইনশাআল্লাহ। বুঝছেন কিন্তু সামনে কিন্তু গেছে, উত্তর কিন্তু একটা ঈমানে হইছে, সামনে কিন্তু গেছে। এবার স্ট্রাগল শুরু হয়ে গেছে। সামনে যাওয়ার পরে জিগাইব, নামাজ আসেনি? আল্লাহু আকবার কোন। যদি আমি আর একটু গুছায়া বলি ওয়াজটা, যদি আর একটু গুছায়া বলি, এই হাদিসের ভিতরে হয়তো হাদিসের ইবারতের অর্থটা তুলতে যায় ধারাবাহিকভাবে নামাজের কথা এখানে ওনারা উল্লেখ করেছেন, কিন্তু আমার গবেষণা আরেকটু সুন্দর করে করি। জিগাইব, তোমার ওযু আসেনি? মারহাবা কইতেন না, কি জিগাইব?
ওযু আসেনি ওযু। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। মাথার নষ্ট বেড়া করে বেড়া ও আবার এমনি দাগ গইল আছে কই কই হুমা সামনে বয়ে গেছে গা তোমার ছেলে নি বাবা দোয়া করতেছি না এটা দোয়ার অংশ তো এটা তো এটা মার হাবা কোনা গেলে গা ওই যখন হারিয়ে গেছে এবার সাহস পাইলেছে আমি তার চার্জ দিতেছি চার্জ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সুন্নতের খিদমত কবুল করো আমিন আল্লাহ তার মা বাবার স্বপ্ন কবুল করো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান হামদা ওয়া শুকরু লিল্লাহি শুকরান শুকরা আল্লাযী খলাকানা ওয়া আওলাদানা ওয়া রাযাকানা والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا درد مكة كنت بري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম হোমনা উপজেলা দিন পাথালিয়া কান্দি কত সালে যেন একবার আসছিলাম 17 সালে এটা কত সাল চলে 26 তাইলে 6 আর 3 কত 9 বছর আগে আসছিলাম যাই হোক
হিডা হই তো ইডা হিডা হই এটা এই 9 বছরের ভিতরে পাতিলে কান্দির বহুত লোক কবরে চলে গেছে। আমি মরে গেলে কি মাহফিল বন্ধ থাকবো? আপনি ঘর থেকে চলে গেছেন, মৃত্যুবরণ করছেন, তাই বলে কি মনে করেন যে গরুটা ঘাস খাওয়াইতো না কেউ? বাইরে তো রাখবো গরু? কেউ চলে গেলে কোনো কাজ থেমে থাকে না। ওই যে আজকে যে কামটা করছেন, বাবা ওই আজকে যে কামটা করছেন গাঁটটিতে বইরা, আর ওই যে দান করছেন এইটাই থাকবো। আপনি যে যত কষ্টই পান, বিরক্ত হন, এই যে গুরুস্থান, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, এই যে কিছু টাকা থয়ে যেতেছেন না, এই টাকাটা বিকাশে যেমন নাম্বার মিলাই দিলে ফ্লেক্সিটি হাজার হুজুরের মাদ্রাসার বাড়ির যেই কবরস্থান আছে, যেদিন দাওয়াতের জন্য গেছিলাম ওই দিন হুজুরের কবরস্থানের জন্য 1 লক্ষ টাকা দিছে। হুজুর নিজে দিছে 1 লক্ষ টাকা ওনার কবরস্থানের জন্য। এটা নিয়ম দিতে হবে। এটা আমি যে ঈদগাতে নামাজ পড়াই, যে ঈদগাহ নামাজ পড়াই, সেই ঈদগার কাজ যখন ধরছে, আমি তো ইমাম, আমার হার বেতন দিত না। আমি কইছি যাই প্রথম 2 লাখ আমি দিব, পরে কই 4 লাখ আমি দিব। বাবারে জীবনে তো সবই গেল, বাড়িটা 50 লাখ টাকা, যে বাড়িটা ফানিত করছি 90 লাখ টাকা আছে না, ইরার সব কবর যাইব নি হুদা। এমন জানলে টিনের ঘর বানলাম বলি। আর কথা কথা কি লেগা আঙ্গ বাংলাদেশের মানুষের ভুল আছে 2-3টা। টেহা হইলে একটা বাড়ি করতো স্যার, বিদেশিরা জীবনও এত টাকা খরচ করে তারা বাড়ি করতো না। একদম জাপান যায় দেখেন ছোট ছোট আলগা আলগা, ও কাতার যায় দেখেন আলগা আলগা ছোট ছোট 10 তলা 30 তলা, প্রশ্নই আসে না। টাকা হইলে বাড়ি বানানো এটা ভুল, কারণ আপনার সন্তান, আপনার পরিবার, আপনার লাইফ কতদিন আপনি টেকসই করবেন দুনিয়াতে, আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততির ভবিষ্যৎ, এগুলো দিয়ে যদি ঘরের বুদ্ধি 1 কোটি টাকা খরচ করে ফেলেন, এই টাকাটা হাতে থাকলে আপনি পুরা জিন্দগিটা আপনার সন্তানের জন্য এই টাকাটা কাজে লাগাইতে পারতেন। এটা পরামর্শ, আমি তো এখন অন্য নিয়ত করে নিয়েছি। সন্তানরে বাড়ির মালিক আর ব্যাংকের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে ওই টাকা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত বানাতে হবে। আমি মারা যাওয়ার পরে যেন এই সন্তান আমার কবরের পরে দাঁড়ায় আমার জন্য দোয়া করে। বলিলে মাফ করে দিয়েন। আমি ওয়াদের শুরুতে কথা শুরু করছি, পাথালিয়া কান্দি কবরবাসী স্মরণ, 7ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। সভাপতি জনাব শামসুল ইসলাম মুন্সি সাহেব, সাবেক মেম্বার। সহসভাপতি জনাব জাকির হোসেন, 1 নং ওয়ার্ডের মেম্বার বর্তমান। প্রধান অতিথি জনাব ফজলে মিয়া ব্যাপারী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রধান মেহমান জনাব আলহাজ জাহাঙ্গীর আলম মুন্সি মিয়া ভাই, বিশিষ্ট ব্যবসায়ী। বিশেষ মেহমান জনাব আমিরুল হোসেন সরকার। আর এতক্ষণ যে পাগলা ওয়াজ করছে, আমি ভাবছি যে 1.5 ঘন্টা পরে গেল, আমার অসুবিধা নাই, মাইকটা চালিয়ে রাখতে পারবো। আমার অনেক আদরের হাফেজ মাওলানা উমর ফারুক আশিকি সাহেব, মাওলানা আমির হোসেন নুরি সাহেব, মাওলানা সাইফুল ইসলাম মাসুমি সাহেব, মাওলানা সুলাইমান সাহেব, মাওলানা কামাল উদ্দিন জিয়াদি সাহেব, মাওলানা তানভীর মুন্সি সাহেব। আর এখানে প্রায় 100-র মতন অতিথি আছে। সবার নাম ফরতারুম, কিন্তু সময়টা লাগবো, রাত্র বেশি হয়েছে। সবার নাম না পড়লেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আর পরিচালনা একজন আছে, ওনার নাম ওই নামটা জনাব মোহাম্মদ আলমগীর হোসেন মুন্সি সাহেব। আল্লাহ কবুল করে, আমিন করুন। যারা দান করছেন, দানশীল ব্যক্তি আল্লাহর শত্রু না বন্ধু? এটা কি আমার কথা? রসুল বলছেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। তাহলে আমরা আজকে আল্লাহর বন্ধু হওয়ার কিছু উসিলা করছি। মা বন্ধুরা মনে হয় গাড়ির মধ্যে অনেক টাকা পয়সা দিছে, হেরার কাছে কাগজ নিয়ে যদি আমার কথা কই 5,000 টাকা করে যদি দেয়, মিনিমাম 20-30 দিন দেউন না থাকবো। তা আপনার একটা কাগজ দিয়ে যায়েন, ফাঁকে লিখে লইয়েন, আমার কথা কইেন।
কারণ প্রত্যেকটা পুরুষের কেশিয়ারের নাম হলো বউ। যে জামাই বউর নামে বউর কাছে টেহা রাখে, এই বউ তোমার কোনো তুলনাই হয় না। আর যে জামাই বউর কাছে টেহা রাখে না, এই বউ দুদিন ভরে ভরে তুমি তো আমাকে বিশ্বাস করো না। জ্বালা কি জ্বালা আসেনি? বয়স 60 হয়েছে, এখনো জ্বালাটা কিন্তু রয়ে গেছে। আরে ভাই কত তালি বালি, কি যে একটা চলে ঘরটা। মারহাবা জোরে কোন গেলে গা বাজান। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন স্বামী স্ত্রী দুনিয়াতে যেমনে থাকে একটু আস্তে আস্তে দিও, ঠিক এভাবেই যেন জান্নাতের ভিতরে রাখে। আমিন কন্যা গেলে গে। ইহদিনা সিরাতাল্লাযীনা আন'আমতা গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন। আরেকটা সূরা আছে, সূরা ইখলাস। কি সূরা বাজান? যে কুল হল্লার আর কি, এটা কি খুব বড় না? ছোট ছোট কয়েন না তো, শুদ্ধ কয়েন নাম ছোট ছোট পরিচালক তো স্ট্যান্ডার্ড যে পাঞ্জাবি লাগাইছে আমি হচ্ছে মুতওয়াল্লি দেশ থেকে আইছে। পারতো না 3 ঘন্টা লাগে দোয়া শেষ করলে, 3 ঘন্টা লাগায় সাইরা দিয়ে বইতে ইমাদত 3 ঘন্টা লাগে দোয়া শেষ করতে, সাইরা দিয়ে বলে বইতে না। আমি একটু ডাইনামিক কথা কইতাছি কি লাগা, কারণ আছে যে রাত্রে একটু হইছি তো, শরীরটা একটু ইজি না করলে ওয়াশটা সালে পড়তো না বাজান। এজন্য একটু ইজি কষ্ট হইতেছেন না। আর হুম নাকি তা তাহির হুজুরে নতুন করে সিনান লাগবো আজকে গাইতাল্লাম হইলে সংসদে গেলে হইলে মাননীয় স্পিকার। যাই হোক অসুবিধা নাই, এটাই হিডা, এর সাথে বড় মজলিসান নাই। কথা কন ঠিক না বেঠে? অসুবিধা নাই, ইনশাল্লাহ দোয়া করেন। আমার বিষয় দিছে ফুল সিরাত। ফুল সিরাতটা কি তাই চিন্তাই তো নাকি? আমি ডাইরেক্ট জায়গা, হ্যাঁ ডাইরেক্ট উঠতে থেকে উঠে। ফুল সিরাতটা হলো একটা রাস্তা। ফুল সিরাতটা কি? আমার জীবনে প্রথম কিন্তু ফুল সিরাত নিয়ে ওয়াজ করতেছি আমি, তো আর কোনো ওয়াজ করিনি। আর একটু খেয়াল করেন কিতা করেন শুনলেন কিন্তু, হ্যাঁ ফুল সিরাত অর্থ কি? কথা কয় না, সারাদিন শুনছি ইডই ফুল সিরাত ফুল সিরাত ফারমু ফারমু। আর এটা শুনছি মাঝে মাঝে আমরা কিছু ওয়াজ, চুলের চাইতে চিকন হীরার চেয়ে দাঁড়। এর বাইরে আর কিতা শুনছো কি জানেন কিছু? ওই জানবেন ফুট বানাইতেছে না একই বই। ফুল সিরাতটা হবে একটা রাস্তা। সুবহানাল্লাহ। চুলের চাইতে চিকন এমন রাস্তা জামু কেমনে? দেখা যায় কিছু, এত চিকন রাস্তা দেখা যায়। আবার থাকবো অন্ধকারে। আল্লাহু আকবার বল। সর্বোচ্চ ওয়াজের ভিতরে এতটুকু শুনেছি, পানির উপরে যেমন করে ব্রিজ হয়, ব্রিজ কি হয়? পানির উপরে ব্রিজ হয়। আর আমার আল্লাহ রাস্তাটা বানাইব জাহান্নামের উপরে। কিসের উপরে? জাহান্নামের উপরে। ওয়াজ শুরু হয়ে গেল। পানির উপরে ব্রিজ হয়, কালভার্ট হয়। আমার আল্লাহ যে রাস্তাটা বানাবে, এই রাস্তাটা জাহান্নামের উপরে বানাবে। চুলের চাইতে, বলেন না, চুলের চাইতে, হীরার চাইতে ফর্সানা অন্ধকার। এই তো দলিল পেয়ে গেলাম। জাহান্নামের উপরে যদি ফুল সিরাতটা হয়, চুলের চাইতে চিকন হলে হিসাবে তো ওই জাহান্নামের আগুনের আলোতে রাস্তাটা দেখার কথা। দেখা যাবে না কেন? একটা মাত্র কারণ, জাহান্নামের আগুনটা দুধের চাইতে সাদা ছিল, জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে। দুনিয়ার আগুন যতটুকু লাল, জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ লাল। লাল আগুন জ্বলতে জ্বলতে এখন যদি প্রশ্ন করেন হুজুর জাহান্নামের আগুনের রং কি? জাহান্নামের বর্তমান আগুনের রং হলো কালো।
ও হুজুর, জাহান্নামের আগুনের রং কালো, এই জন্য চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়ালো রাস্তাটা দেখবে না, একদম নিকষ অন্ধকার অন্ধকার অন্ধকার। আম্মা গো, ও আমার পাতালিয়া কান্দির মা, আমি হাসি দেখে মনে করেন কলজাটা সাত সাত করে ওঠে। কতগুলা ঘাট যে আছে মানুষের জীবনে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, কত যে ভয়ঙ্কর। বিদেশ গেলে দেখবেন যারা লিবিয়া যায় দেখবেন ডাঙ্গি দেয়, নৌকার মধ্যে উঠে চুরি করে যায়, ঘন্টার পর ঘন্টা নদীর থাকে সাগরে। ওই দিন দেখলাম অনেকগুলা মানুষ 40 জন একসাথে মারা গেল। একটা লোক বাইঠাইছে, হ্যাঁ বর্ণনা দিছে কি জানেননি, যে আমরা ডিজেল পর্যন্ত তৃষ্ণার কারণে খাইছি, ডিজেল খাইয়া মারা গেছে। দুনিয়ার ঘাট যেমন করে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি গেলে কত ফর্মুলা, সব ফর্মুলা মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত জড়িত। মরণের পরে অনেকগুলো ঘাট আছে, এর মধ্যে প্রথম মঞ্জিল হলো কবর, দ্বিতীয় মঞ্জিল হলো হাসরের মাঠ, তৃতীয় মঞ্জিল হলো মিজানের পাল্লা, চতুর্থ মঞ্জিল হলো ফুলসিরাত, এরপরে যাহা বেহেশত আর দুজকের প্রশ্ন। এই ঘাটগুলো মোকাবেলা দিতে যাইয়া আমার একটা ঘাটের মধ্যে আজকে ওয়াজ দিলেন, ওই ঘাটের নাম হলো ফুলসিরাত। ও আম্মা গো, ও হুমনার মা, রঙের গোড়া আর কত দৌড়াইবা। সুকেশটার ভিতরে কাপড় কিনতে কিনতে 100, 200, 300 কইরা সুকেশে জায়গা নাই, অথচ তুমি বলে গেছো তোমার জীবনের শেষ জামাটা হবে সাদা রঙের জামা। এই বেচারা একটু আগে কইছিল ওই জামার মধ্যে কোনো পকেট নাই, কোনো সেলাই নাই। কথা কোন ঠিক কিনা? আরে আমার আম্মার কাছেও তো আজরাইল আসবে, আমার বাবার কাছেও তো আজরাইল আসছে, আমার কাছেও তো আজরাইল আসবে। এমন কোন পোলাপান নাই, মুরব্বী আব্বা নাই, পাতাল্লা কান্দি আজরাইলা থাবা খাইতো না। পা থাকবো জমিনে, মাথা থাকবো আসমানে, পাশে ভাই বসা থাকবে, পাশে বোন বসা থাকবে, দাদা বসা থাকবে, বন্ধু বসা থাকবে। রে ওমর ফারুক শোন, কথা কইয়া যায়, কেউ কাহারও মরণের কষ্টের বাগ নিত না। ওই যে দান করছেন না, এই দানগুলো বাজান পাহাড় হইয়া দাঁড়ায় যাব হাসরের মাঠে, আর কোনো ফুজি নেই। কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, শুধু বুঝাইতে চাইতেছি। এমন একটা জায়গায় আমার ওয়াজ দিছেন, নামটা ফুলসিরাত। আমার ডানে যাওয়ার সুযোগ নাই, বামে যাওয়ার সুযোগ নাই, বিষয়টা বড় সেনসিটিভ। ওই জায়গার ভিতরে যাওয়ার আগে তো একদিন মরণ হয়ে যাবে, একদিন আমার সামনে আজরাইল এসে যাবে। খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতা, পাখির পায় কেমনে আসে যায়, কাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বিষয়টা বড় সেনসিটিভ। মরণের ঘাট অতিক্রম করে হাসরের মাঠে উঠব, এরপরে ফুলসিরাতে যাওয়ার আগে মিজানের পাল্লায় যাব। নেকির পাল্লা হালকা হয় না, বদের পাল্লা হালকা হয় আমি জানি না। জবান খুলে বলুন, জানে একজন, তিনি কে?
ওই হাসরের ময়দানে যে রাস্তাটা হবে, ওই রাস্তাটা হলো পুলসিরাত, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। ওই রাস্তাটা জাহান্নামের উপরে থাকবে। এই পুলসিরাতে ওঠার পরে 7টা ঘাট হবে, 7টা ঘাট। সারা জীবন শুনছি একটু রাস্তা হইব, দূরে যাও গা। শুনছি সারা জীবন শুনছি একটু রাস্তা হইব, দূরে যাও গা। অথচ আমি হাদিসের মধ্যে পড়লাম, মানুষ যখন পুলসিরাতের উপর উঠবি, অনেকগুলো ঘাট আছে। যেমন আমি হেলিকপ্টারে যখন পঞ্চগড়ে যাই রিফিল করার জন্য বগুড়াই নামে, ঘাট ঘাট কি ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ ভোজন লইও, তরিকতের পাগল পাইলে টান্দা কুলে লইও রে। বিদেশ গেলে বুঝবেন কথার অর্থ কত। বিপদে পড়ে গেছেন, চাকরি নাই টাকরি নাই, বেকার। দেশের একটা মানুষ পেলে, ভাই আমার চাকরি নেই, ভাই তোর বাসাতে আমার 3টা দিন সুযোগ দে। ওই বন্ধুর বাসা যায় বা তার আশ্রয় নেই। যেখানে কেউ নাই সেখানে যখন আপনার আপন পাবেন, শাইখ পাবেন, ইমাম পাবেন, আলেম পাবেন, হাফেজ পাবেন, কোরআনে হাফেজ পাবেন, শহীদ পাবেন, নবী পাবেন, রাসূল পাবেন, সেদিন বুঝবেন কেউ নাই। আপনারা আমাকে একটু সাহায্য করেন, সেদিন বুঝবেন সেই সময়টার দাম কত। পুলসিরাতের উপরে ঘাট কয়টা হবে? আরো যেটা কয়টা? এই 7টা ঘাট হবে। প্রথম ঘাটের মধ্যে যাওয়ার পরে আপনারে ডাক দিয়ে বলবে, দাঁড়াও, হ্যাঁ পথিক দাঁড়াও। কোথায় যাও? কয় আমরা জান্নাতে যাওয়ার জন্যে পুলসিরাতে উঠলাম। এবার ডাক দিয়ে বলে, পুলসিরাতে উঠছো ভালো কথা, ঘাট আছে 7টা। জোরে কোন কয়টা? এই 7টা ঘাটের মধ্যে প্রথম ঘাটে যাওয়ার পরে তারে জিগাইব, ঈমান আসেনি? ঈমান রাখছনি? যদি পাগল হয়, পাগল পাগল ডাক দিয়া বলবে, হ্যাঁ ঈমান আছে। ঈমানের আরকানগুলো বলো। পাগলা কইবা, আমরা ঈমান আনছি আমার আল্লাহর উপরে। 2 নম্বরে ঈমান আনছি নবীর উপরে। 3 নম্বরে ঈমান আনছি আখিরাতের উপরে। 4 নম্বরে ঈমান আনছি তাকদীরের উপরে। 5 নম্বরে ঈমান আনছি ফেরেশতাদের উপরে। ঈমান আনছি আসমানি কিতাব সময়ের উপরে। ঈমানটা যখন শুরু হয়ে গেল, এবার কয় সামনে যাও। সামনে যাওয়ার পরে তারা জিজ্ঞেস করবে, হে পথিক দাঁড়াও, নামাজ আসেনি? সুবহানাল্লাহ কই না রে? ঠিক আছে তো? লাগছে তো? হ্যাঁ লাগছে তো ইনশাআল্লাহ। বুঝছেন কিন্তু সামনে কিন্তু গেছে, উত্তর কিন্তু একটা ঈমানে হইছে, সামনে কিন্তু গেছে। এবার স্ট্রাগল শুরু হয়ে গেছে। সামনে যাওয়ার পরে জিগাইব, নামাজ আসেনি? আল্লাহু আকবার। যদি আমি আর একটু গুছায়া বলি ওয়াজটার, যদি আর একটু গুছায়া বলি, এই হাদিসের ভিতরে হয়তো হাদিসের ইবারতের অর্থটা তুলতে যায় ধারাবাহিকভাবে নামাজেরই কথা এখানে ওনারা উল্লেখ করেছেন, কিন্তু আমার গবেষণা আরেকটু সুন্দর করে করি। জিগাইব, তোমার ওযু আসেনি? মারফা কইতেন না, কি জিগাইব? ওযু আসেনি? ওযু আঙ্গুদেশের পোলাপান তো উযু করতে গেলে তাড়াতাড়ি উযু করে, হাতটা এইভাবে, বিশ্বাস করেন কিনা জানি না, এই গিরাটার উপরে পানি তুলে না কোন রকম, এই পর্যন্ত হাতটা তুলেও না, এই পর্যন্ত ধোয়া যায়, মুখটা ধয় লতি পর্যন্ত শুকনা থাকে, পাটা ভালো করে ধয়ও না, অথচ সে জানে না উযু না হলে নামাজ হইতো না। হ্যাঁ
এখন জিজ্ঞাসা করবে উযু আসেনি, অজু সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে, হে আমার পাতালিয়া কান্দির মা, ও হুমনার মা, উযু কি জিনিস শুননা যান। জিগাইব উযু আসেনি, উযু সম্পর্কে তুমি কেমন খেয়াল ছিল? সে বলবে তখন আমি উযু করতাম তারতিবের সাথে, আমি উযু করার সময় আমার উযুতে ছিল মহব্বত, এবার এখন উযুতে মহব্বতটা কেমন হওয়া লাগবে বলে দিয়ে যায়। আল্লাহর হাবিব বলে কেউ যখন দুনিয়ার জমিনে বসে উযু করার জন্যে, উযু করার সময় যখন বিসমিল্লাহ বলে উযুটা শুরু করবে রে, উযু করা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা উযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। তাইলে উযুর শুরুতে বিসমিল্লাহ দরকার আছে না নাই? আর আওয়াজ করবেন আছে না নাই? এবার উযুর সময় যখন বান্দাগুলো উযু করার সময় হাতটা দৌত করে, এই হাত দৌত করার পরে বন্ধুরে আমার, এবার যখন হাতটা দৌত করে আমার নবী বলে উম্মত তোমরা যখন হাত দৌত করো, এই হাত দিয়া জীবনে যত গুনাহ করেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই উযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটিতে ফেলে দেয়। এই উযু সুন্দর করে দরকার আছে না নাই? উযু সম্পর্কে ফুলসিরাতের ঘাটে প্রশ্ন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা গো, ও পাতালিয়া কান্দিরে বাবা, ও আমার হুমনার বাবা, 2 নম্বর উযু। এই উযু সম্পর্কে আমার নবী আরো বলেন, এই ফজিলতগুলা শুনলে উযু করতে ভালো লাগবে, ওই ফুলসিরাতে গিয়ে জবাব মিলে যাবে। এই জন্য দুনিয়া থেকে আখিরাতকে বের করা লাগবে। এবার ওই উযু করার সময় আল্লাহর হাবিব বলেন, কেউ যদি উযু করার সময় কুলি করার সময় গড়গড়া করে কুলির পানিটা ফেলে দেয়, আমার নবী বলেন সে জবান দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ সব গুনাহগুলো উযু কুলির পানির সঙ্গে মাটিতে ফেলে দিবে। তারপরে মুখমণ্ডল দৌত করবে, এ আমার মা, ও পাতালিয়া কান্দির আম্মা গো, ও আমার তরুণে আমাজিং ফিগার এন্ড ফাইটার ফলো মি। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। যুবকগুলো নামাজের ব্যাপারে উদাসীন, মোবাইলের ব্যাপারে অনেক পাকা, কিন্তু খবরদার মোবাইল মোলে জীবন ধ্বংস করবেন না। নামাজের টাইম হয়েছে, নামাজে চলে যাবেন। যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজটা যখন কানের মধ্যে আসবে, বান্দা কেমনে তুমি ঘুমে গেলা? কথা কোন ঠিক কিনা? এই আওয়াজ যখন আসছে তোমার কানের ভিতরে, মোবাইলটা চার্জে দিয়া ঘুমে যায়। সকাল 10টার পরে ঘুম থেকে উঠে খোদার গজব পড়ব। আল্লাহ যদি চাইতো ফজরের টাইমে যেমনে ফজর না পড়া ঘুমাইছো, যদি আল্লাহ ইচ্ছা করতো ঘুমের ঘরে ওঠার আগে আমার আল্লাহ প্যারালাইসিস বানাইয়া দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমারে বাঁচায় রাখছে। এ আমার আম্মা গো, এখনো সময় আছে, নামাজে দাঁড়িয়ে যান। এবার আমার নবী, আপনার নবী বলেন যখন মুখমণ্ডলটা দৌত করবে, আমরা চোখের ভিতরে গুনাহ আছে না নাই? আরো জোরে গুনাহ আছে না নাই? চোখ যে মনের কথা বলে, আমার আল্লাহ বলেন কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। আল্লাহ বলছেন তোমাদের চোখটারে তোমরা হেফাজত করো, কারণ চোখ যে মনের কথা বলে। জিনের যত ধরনের অন্যায় অত্যাচার সৃষ্টি হয় চোখের থেকে আগে পয়দা হয়। হেফাজত, জবান যার হেফাজত, হাত যার হেফাজত, তাকে মুসলমান বলা হয়। এবার আমার নবী, আপনার নবী বলেন আমার উম্মত যখন উযু কইরা যখন সে শেষ করবে, উযুর পানিটা শরীর থেকে পড়বে, আমার আল্লাহ সব গুনাহ তার মাফ করে দিবে। আমার নবী, আপনার নবী বলেন উযু শেষ কইরা যেই ব্যক্তি আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে।
ঠিক কিনা? এই জন্য ফুলছেদের ঘাট জিজ্ঞাসা করবে তোমার উজু সম্পর্কে তোমার কেমন অভিজ্ঞতা ছিল, উজু কিভাবে করতে? পাগল বলতো আমি উজু এমন ভাবে করতাম যে না আমার আল্লাহ নামাজ কবুল করে। দেখছি টার্গেটটা কি? আমি এমন ভাবে উজু করতাম যেন আল্লাহ নামাজটা কবুল করে, কারণ উজু না হলে নামাজ হয় না। এবার যখন উজু সম্পর্কে সে সোজাসুজি উত্তর দিয়ে দিবে, এবার তাকে বলা হবে সামনে যাও। সামনে যাওয়ার পরে তারা জিজ্ঞাসা করবে নামাজের কি অবস্থা। তাইলে বোঝা গেল ওই ঘাটের ভিতরে নামাজের প্রশ্ন আছে, নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। তুমি মানুষকে দেখাবে লাগে নামাজ পড়ছো, পরীক্ষা আগাইছে নামাজ পড়ছো, পরীক্ষা শেষ নামাজ পড়ো নাই, রেজাল্টের 2 দিন আগে নামাজে দাঁড়াইছো, রেজাল্ট শেষ আর নামাজ পড়ো না, রোগ বাইরে গেছে গা, নামাজ পড়তেছো, রোগ ভালো হয়ে গেছে, আবার দোকানে যাই আড্ডা মারতেছো। তোমার অন্তরের খবর কেউ জানে না, জবানটা খুলে বলুন জানে কে? জিগাইব তোমার নামাজের খবর কি? কই আমি নামাজ পড়ছি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। এবার একটা আওয়াজ তুলে বলুন আমরা নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্যে? আরে জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ পড়ছো মানুষের মুসল্লি পাওয়ার জন্য নাকি? কয় না না, নামাজ পড়েছি একমাত্র আপনাকে পাওয়ার জন্যে। আল্লাহু আকবার। হে যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর একটা ইবাদত আছে, যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ওই নামাজটা একমাত্র মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এবার তুমি নামাজ পড়ছো কেমনে? আমি নামাজ পড়ছি হুজুরি কলবে। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। আঙ্গু দেশে তো নামাজও পড়ে আবার সুদও খায়। এমন অনেক নামাজি আছে না নাই? একবারে বেতন দেয় না, ইমাম সাহেবরে 500 টাকার জারি মারে করে। ইমাম সাহেব হইল সমাজের সবচাইতে বড় নেতা। এক বেটা ওই দিন কিছু ওয়াজ করতাম, হুজুর ওয়াজের মধ্যে রাজনীতি আলাপ করেন না। আমি কইলাম বাবা রে, কালেকশন করলো পাবলিক, বক্তা হইলাম আমি, আমরা স্টেজ সাজাইছি, আমরা লাইটিং লাগাইছি, দিন রাত পরিশ্রম করে লাগাইছি, আর আপনি আমাকে রাজনীতি আলাপ করেন না। আমিও তো একটা রাজনীতিবিদ, আমার মধ্যে আমি আমার কথা কইতাম নাকি কার কথা কইতাম? আমাদের মন ছেলে আরেকটা স্টেজ সাজাই কথা কর না, আমনে লোকে কি তার কথা কইয়া ভারু। গত 2 বছর গেছে একটা হুজুর সুদের ওয়াজ করছে, বিশ্বাস করেন কিনা, মাইন্ড করে না যাই করেন, একটা লোক ডরে করে নাই। আর আমি সুদের ওয়াজ করতে করতে আব্বাটা হাইছি, বেহেশতের টিকিট বেচতে আইছি। ওহন আর আন্দোলন নাই, তেল গেছে ফুরাইয়া, ওহন দি কেউ কথা কয় না। পেট্রোল পাম্প, লাইনের পর লাইন, ওখানে শরিয়া আইনের কথা কয় না মৌলবীরা। ওখান চেয়ার ফাইল আইছে না, সিলেকশনে আইছে তো বুঝে না, নতুন দেখে দেখে কথা কয়। মিল্লামিশা মিল্লামিশা আমার না বরাক বাসটা দিচ্ছে বেড়াই এতদিন আমি সিনস না দা বাড়া তাহিরে মানুষ। এই এই বেড়ে তুই কি যা 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 আজকে কি আমার আজকে লম্বা হয়েছে নাকি? তা মানে কি কষ্ট হইতেছে আপনারা? তা আপনি যদি আমার যদি 1000 দমক দেন, আমি কি হারাম রে হালাল কইতারুম, হালাল রে হারাম কইতারুম, দিন রে রাত কইতারুম? এই মৌলবী সুদের ওয়াজ করলে নাকি লেগা
মহাজনের লাগে এখন তেল আনতে গেলে রাশিয়া থেকে আমেরিকার সিগনেচার লাগে, দিল্লি না ঢাকা। শুনতেছি কালকে প্রধানমন্ত্রী ইন্ডিয়া যাইব, 700 মেট্রিক টন ডিজেল আনতাছে ইন্ডিয়া থেকে। না আমি কইব কেন, ক্ষমতা পাইছে না। সবার কইতাছি না, কারে কইতাছি আমরা বুঝতাছি। আমরা তো বুঝুন ফাঁকটা ফিলার না আপনারা সবটি বই রয়েছে না রাজনীতিবিদ। আমি যে কিতা কইতাছি বুঝই কইতাছি, কখনের কয় না। আমি কইছি কিতা জানি, ইন্ডিয়া বুঝি না, পাকিস্তান বুঝি না, রাশিয়া বুঝি না, চীন বুঝি না, আমেরিকা বুঝি না। আমার দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় উন্নয়নের জন্য যা প্রয়োজন তাই করব, কিন্তু আমার ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র সুযোগ কাউরে দেব না। আপনারা কি আমার সাথে রাগ করছেন? আমার কথা কি ঠিক আছে নি? মানে কথাটা সালে ফরসিনিও। আরে বাবা, রাজনীতিতে যদি কূটনৈতিক অভিজ্ঞতা না থাকে রাষ্ট্র চালাবেন কেমনে? বর্ডারে রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাঁধা যায় না। এই পৃথিবীতে যত রাষ্ট্র ধ্বংস হয়েছে একমাত্র পাশাপাশি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে শেষ হয়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যুদ্ধ করা যায় না। বরং এটা করতে হবে, সবাই মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আমার দেশের মাটি, আমার দেশের অধিকার, আমার দেশকে বিক্রি করে, আমার দেশকে ধ্বংস করে, আমার দেশকে নস্যাৎ করে কাউকে বাবুগিরি খেলার সুযোগ দেব না। এটা ছিল রাজনীতি। ওই গুইরা গুইরা 53 বছর, ওই যে মতলিব বাবুসটা হুইসালিছে, মিশেলিছে নাকি? হ্যাঁ, আওয়াজটা বন্ধ কর। ও মাইকের আমি মিশেল সেরিছে বুঝি আমেরিকা। মাথা নষ্ট, ভাগ্য বালা স্যানমান্টিনটা নিতেছে না, নিলে বুঝ দিলে কেমনে মারে ভুম করে আইলে। আর বাঙালি যে চালাক রে, ইতা সব কক্সবাজার যায় যে আলি সেলফি তুললে। ইতা করোনা একবার বিশ্ব সব করোনা লকডাউন, খুব বাংলাদেশে করোনা মারাইস না বাবা, করোনা মানুষই করোনা বলিস। সাফারাত মারম দিস কইছি ডরা ডরা বাইরের মন কি তা কইছে একটা বাইরে বাইরে। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? 100 না 1 লক্ষ লোকের সামনে এই কথা বলবো, একবারে জায়গা মতো টাইনে নিয়ে খেসলে এই কথাই বলবো। আমি যা বলবো দেশের জন্য, দেশের মানুষের জন্য, শান্তির জন্য, সম্প্রীতির জন্য। আমি আসল কথা কমো, সবাই পক্ষ নিয়ে কথা কয়, কেউ সব স্বার্থের জন্য কথা কয়, সব স্বার্থের পাগল, কিন্তু মূল কথা কেউ কয় না, মূল কথা কেউ কয় না। আসেন একটু দেখি যারা টিকিট বেছে এর একটু বুঝাইতাম, বাবা রে ওহন কিছু দেশ না, খালি হয়ে গেছে গা, খালি। হ্যাঁ কইছে না বুঝি ওকর দি মধ্যে এসে কই দিছি, সব ভিডিও রাখছি আমার কাছে, তা কইছে না বলে আমি রাখছি না। আমি ওয়াজ করি, আমার প্রমাণ লাগতো না। ফুলসিরাতে যাওয়ার লাগবো, ফুলসিরাত আয়ো দেখা হইব ওখানে। আমি যাইতে সামনে যেতে নামাজ 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 ফইরা দুজুকে যাইব। কেউ অতলা গাট তৈরি রাখছে, আর আমাদের ডাইরেক্ট গেলাম, ডাইরেক্ট চলতো না বাজান। নামাজ পড় রে হুজুরি কলবে, নামাজ পড়, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়িল না রে। নামাজ যেই নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে প্রাণ দয়াল রে। আর পরি
পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, ঠিক না বলো, আর সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার জিগাই বড়দারাম নামাজের অবস্থা কি, কয় নামাজ পড়ছি একমাত্র আমার রবকে সন্তুষ্ট করার জন্য, এবার তারে বলবে তুমি সামনে যাও, এই মন নামাজ আমরা চাই কি চাই না? আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়ে বান্দা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়, আর 5 ওয়াক্তের পাশাপাশি যারা আওয়াবিনের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, যারা বেশি বেশি নফল ইবাদত করে, আর বান্দা থাকবে না, এদেরকে আমার আল্লাহ বন্ধু বানাইয়া নিবে। এরপরে নামাজ দিয়ে উত্তর সন্তোষজনক বলবে তোমরা সামনের ঘাটে যাও, 3 ঘাট শেষ হইয়া গেছে, এবার ডাক দিয়া বলে সম্পদ দিছিল আমার আল্লাহ, কয় হ দিছিল, দেখছিনি কই ধরছে, কয় সম্পদ দিছিল নি, দেওয়ার পর যদি কই তো দেয় নাই, রেকর্ড আছে না নাই, কথা রেকর্ড আছে নি, সময় গেলে সাধন হবে না, জাননি মন খালে বিলে থাকে না মিন, জল শুকালে খালো যদি মাছ, খালো যদি পানি না থাকে মাছ থাকবো, মিন মারিল মাছ, জাননি মন খালে বিলে থাকে না মিন, জল শুকালে কি আর হবে, পাতাল দিলে, পাতাল দিলে মানে কারেন্টের জাল, খালি খালের মধ্যে পানি ছাড়া খালের মধ্যে কারেন্টের জাল দিলে মাছ লাগবো, কি আর হবে, পাতাল দিলে যদি মোহনা শুকো না থাকে, যদি খাল শুকো না, সময় গেলে সাধন হবে না, হরে মন সময় গেলে সাধন হবে না, অসময়ে কৃষি করে মিচামিচি হেঁটে মরে, গাছ যদি হয় বীজের জুড়ে, তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না, দিন তাকিতে দিনের সাধন কেন করলি না, কেন করলি না, সময় গেলে সাধন হবে না, দিছিল নি সম্পদ, কই দিছিল, হজ করছিলানি, যদি কই তোর না ধরানি, কথা কনা কই বাঁচবে, দেখেন কি কোন জায়গা ধরছে, দেখেন কেসটা কেমনে ধরছে, দেখেন কোন জায়গা গিয়া ধরছে, এই যে টাকা দিচ্ছেন না, দান করছেন না, কামে লাগবো, একটু ফ্রাইতেছি। এরপরে জিগাইব টাকা দিছিল নি, কই দিছিল, সম্পদ দিছিল নি, কই দিছিল, কই হজ করছিলানি, কই হ করছিলাম, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য এখানে কাবা তাওয়াফ করেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে তোমাকে খুঁজেছি, তোমাকে তালাশ করেছি, আমি খানায় কাবা তাওয়াফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, আমি পাথর মেরেছি তোমাকে পাওয়ার জন্য। কত জায়গায় পাগলের বেশে সিলাইবিহীন কাপড় পইরা পইরা হেরামের কাপড় পইরা ঘুরছি। ও আল্লাহ, একমাত্র আমি হজ করছি তোমার সন্তুষ্টির জন্য। এখন বলুন তো, আল্লাহ সন্তুষ্টি নাকি দুনিয়ার মানুষ তারা হাজি কইব এই জন্য হজ করছে? আল্লাহ সে যেইভাবে হজ করুক না কেন, আমার আল্লাহর কাছে রেকর্ড আছে না না? ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আমার আল্লাহ প্রত্যেকের মনের খবর জানে কি জানে না? কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। সঙ্গে যদি না নাও মরি, গিয়ে মাদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও। ও বিজির যায় মনে বড় আশা ছিল মাদিনায়, মনে বড় আশা ছিল যাব মাদিনা। সালাম দিতে চাননি আপনারা? সালাম আমি করব গিয়ে, সালাম গিয়ে নবীজির যায় মনে বড় আশা ছিল। আমার যুবক ভাইরা পাগল হয়ে যান। মাদিনা মনে বড় আশা ছিল যাব দিনা। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কিউ পাই মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দুনিয়ার মানুষ পাতালিয়া কান্দির মানুষ আপনারা হাজি কইব, এর লেগে হজ করলে কি হজ কবুল হইব? আরে কথা কোন কি লেগা? তাহলে আপনি কোন কারণে হজে গেছেন? কারে সন্তুষ্ট করবার লাগে নামাজ পড়ছেন? ধরা ঘাট আছে না নাই? এই ঘাট আছে না নাই? এবার বান্দা বলবে, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য আমি হজ করেছি তোমার পাওয়ার জন্যে। এবার তারে প্রশ্ন করবে, সামনে যাও। সামনে যাওয়ার পরে 5 নম্বর গেটে হাজির হয়ে যাবে। ওই গেটে যখন হাজির হয়ে যাবে, এবার তারে জিগাইব, দান যে করছো কোন কালে করছো, দান যে করছো কিসের জন্য করছো, দান যে করছো দানবীর কইবার লাগে কেউ কইছো? কন্যা কন্যা আপনার বন্ধু আমাদেরকে বলেছেন, আপনার বন্ধুর জবান মুবারক থেকে শুনেছি, আপনার বন্ধু নবী আমাদেরকে বলেছেন হাসরের ময়দানে কাউকে আল্লাহ ছায়া দিবে না। 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ ছায়া দিবে। 1 নম্বর যারা হলো সর্দার, যারা হলো ন্যায় বিচারক। 2 নম্বর হলো কারা? কয় যারা হলো আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করে। 3 নম্বর কারা? কয় যারা আল্লাহকে পাওয়ার জন্য দান করে। ও আল্লাহ,
একটা টাকাও না, 100 টাকাও না, জীবনে যা কামাইছি সব শুধুমাত্র তোমার কল্যাণে, তোমার সন্তুষ্টির জন্য আমি ব্যয় করেছি। এই জন্য যুবক, শুধুমাত্র দান করলে পুলসিরাতের ঘাটি পার হওয়া যায় না। আরে দান করলে মিজানের পাল্লা টানাইবার আগে যে কিয়ামতের অবস্থাটা শুরু হবে। যদি বাচ্চা যদি প্রসব করত, বাচ্চার পেটের উপরে মা দাঁড়াইতো হাসরের মাঠে, এমন একটা গরম অবস্থা হবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবো। সেই দিনে 1 দিন না 2 দিন না 50,000 বছর পানির মধ্যে দাঁড়ায় থাকবো। হাড্ডি থেকে গোশতগুলা মুরগির বাচ্চার মতন আলাদা হয়ে যাবে। গরম পানিতে মুরগি দিলে যেমন পাখাগুলো আলগা হয়ে যায়, এমন ভাবে গরম পানির কারণে আপনার গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবেন। ওই কঠিন মুসিবতের সময় মাথার হাত বিঘাত উপরে সূর্য যখন নাই মাইব, সেদিন কোনো ছায়া থাকবে না গো। আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সেই দিন সব মানুষ আল্লাহরে বলবে, আল্লাহ কখন তুমি মিজান টানাইবা, কখন তুমি ফুলসিরাত কায়েম করবা, কখন আমরা বিচারের প্রক্রিয়ায় পড়ব। এই মুহূর্তেই তো আমরা জান বাঁচে না। আল্লাহর হাবিব বলে, ওই কঠিন মুসিবতে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। ও আল্লাহ, এই কথা যখন তোমার বন্ধুর হাদিস থেকে শুনছি, সেদিন থেকে তোমাকে রাজি করতে দান করছি। ও আল্লাহ, যখন এই কথা শুনছি, তোমার সন্তুষ্টির জন্য তোমার সম্পদ দেওয়া বিক্রি, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার দেওয়া রিজিক আমি তোমার পথে ব্যয় করছি। এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, সামনে যা। সামনে যাওয়ার পরে এবার তারে ধরবো। হক নিয়া কি করছো? হক হক মানুষের টেহাজে মাইরা খাইছো? কেউ বাসার রাস্তা আসেনি? আও মাইরা খাইছি, দলিলে তো আমরা রই, আর দলিলে তো আমার নামই আছে। আসেনি? CSRSBS খতিয়ান টতিয়ান দলিল টলিল জুড়ে লবিং কইরা মাইরা খাইয়া যে বইয়া রইছে। ওহন খাইয়ালেছেন দুনিয়াতে, এমন জায়গাত গা ধরব, ওই ঘাটটার মধ্যে যায় ধরব। নিচে কি কথা কন? নিচে কি বুঝছি? নি ব্যাপারটা কত জটিল। আপনি পুলসিরাতটা কি সাধারণ কোনো বিষয়? এত কঠিন বিষয়, আর এমন কয়েকটা ঘাট সেটিং হবে, এই ঘাটের উত্তরটা দিতে না পারলে দুজক। আর এই যে এই মুহূর্তে একের পর এক যাইতেছে, ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা পড়েছি একটা হকুল না, আর একটা হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, নামাজ রোজা হজ যাকাত, আর একটা হলো বান্দার হক। হক মাইরা খাইলে তোমার বন্ধু নবী বলছে আল্লাহ সব মাফ করে দিবে, কিন্তু 2 জনের গুনাহ আল্লাহ মাফ করবে না। 1 নম্বরে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, 2 নম্বর যারা মানুষের হক মাইরা খায়। আমগো দেশের ভিতরে অনেকে আল্লাহর সঙ্গে শিরিক করে, আসে না নাই? এখন আমি একটা কথা বইলা দিয়া যায়, আমার দেশের মধ্যে মানুষ হক মাইরা খায়, আসে না নাই? বাপটা বাইরা মারা যাওয়ার পরে বাতিজাগুলোর সঙ্গে অত্যাচার স্টিম রোলার চালায়, স্বামীটা মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া বাচ্চা তার বউয়ের সঙ্গে স্টিম রোলার চালায়, অথচ হক যেটা আছে ইলমুল ফারাইজের অনুযায়ী তার হক আদায় করে না। এই হক মাইরা খায় যারা দুনিয়ার জমিনে হক মাইরা খায়, ওই পুলসিরাতের ময়দানে গেলে আটকা পইরা যাইবা। কিন্তু বান্দারা ডাক দিয়া বলবে, আল্লাহ 1 ইঞ্চি তোমার বান্দার হক আমি মারি নাই, তোমার হক নষ্ট করি নাই। তুমি বলছো নামাজ পড়ো, আমরা নামাজ পড়লাম। তুমি বলছো বান্দার হকের তারতিব করো, আমরা বান্দার হকের তারতিব করলাম। আমি কি আসল বলছি নাকি নকল বলছি কেউ জানে না, তুমি তো জানো। আল্লাহ তুমি একটু হিসাব মিলিয়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা যা, সামনে যা। সামনে যাওয়ার পরে আবার ধরবে কি জানেননি? আত্মীয়তার ব্যাপারে। তোরে যে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিলি, তোরা মিলেমিশে ছিলি নি, এমন ভাবে আত্মীয়তা বন্ধন নিয়ে ধরবে। আঙ্গো দেশের মধ্যে জামাই বউ ঝগড়া লাগলে ঠাস কইরা কি করে? দালামো গেলাম কি পাগল নাকি? কালকে একটা আইসে বয়স ছিল, জামার বয়স ছিল 55, বউর বয়স ছিল 40, মেয়েও বিয়া দিছে, ছেলেও বিয়া করাইছে। আয়া কইছে আমি তো কয়া লইছি। হ্যাঁ আমি তো কয়া লইছি। কিতা কইছ? কঠিন কথা কয়া লইছে, বাপ মা তুইলা কয়া লইছে। আমি কে তোর শৈল হন তো জিদ রে।
লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো বেহেশতে যাবে না। আঙ্গু দেশের মধ্যে রমজান মাস আইলে বউর বাড়ির থেকে ইফতার না দিলে জামাই সেটা দেবে, হৌরি শাশুড়ি আরো সেটা দেবে, ইদারে সূত্র দিলে সংসার শেষ। হাসতে হাসতে আত্মীয়তা যে ছিন্ন করো, হাসতে হাসতে পরশের সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করো, হাসতে হাসতে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করো, হাসতে হাসতে আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে মত বিনিময়ের ক্ষেত্রে অনেক ধরনের দূরত্ব সৃষ্টি করো। এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে তুমি আত্মীয়তার সঙ্গে কি ব্যবহার করছো। ও আল্লাহ, অনেক দুর্নীতির তুফান এসেছে, কিন্তু আমি আত্মীয়তা রক্ষা করছি সংগ্রাম করে। কেন জানি তুমি আমাকে ঘাটের মধ্যে ধরবা। জীবনে কোনো দিন আত্মীয়তার সঙ্গে